আমার হাজবেন্ড যেদিন অফিস থেকে এসে বললো পিয়ালি এনাম কেশর এনেছি, তো আমার কলিগ এরকম বিজনেস করছে, তো তুমি কবে বিরিয়ানি বানাবে, মানে বিরিয়ানি বানাবার জন্য কেশর নিয়ে এসছে। আর এদিকে বলতেছে তোমরা যেন দুধের সাথে এটা খেও না। আমি তো সবসময় সাজেস্ট করছি, তুমি আগে এসে প্রথমেই কি বললে কেশরটা তো বিরিয়ানিতে লোকে দেয়, ওই জন্য বিরিয়ানি বলছে বিরিয়ানিটা এখনো হলো না। তা আমি বিরিয়ানি এখনো করিনি, এই তো এলো পরশুদিন, তো আজকেই এটা ওপেন করলাম। মানে আমি কোনো রকম ভাবে ভালো নয়, কালকেও ওরা দুধ খায়নি বলে দুধের সাথে দিতে পারিনি, তো আজকে না তুমি তো বলতে পারতে যে না এটা দিয়ে মানে বিরিয়ানিটার কি বলা। যেটা ফাইনালি বুঝতে পারলাম, কোনো রকম ভাবে এত বছর বৈবাহিক জীবনে ভালো হতে আর পারলাম না। যতই কিছু করে দিই, যতই কিছু এনে দিই, ভালো আমি আর হলাম না। তার ভেতরে একটা কারণ থেকে যাচ্ছে না। শুভ সকাল বন্ধুরা, ঘড়িতে এখন বাজছে প্রায় সকাল 9টা। আমি এখন থেকেই আমার ব্লগটা আরম্ভ করে দিলাম। বাতাসে শীতের আমেজ হালকা হালকা, আর সেই সঙ্গে বাজারে উঠেছে শীতের সব ফ্রেশ শাকসবজি, সেগুলি এখন কেটে বেছে নিচ্ছি। তো কালকে তো অর্ডার দিয়ে খাওয়া দাওয়া হয়েছে, তো আজকে ভাবলাম পুরোটাই ভেজ করব। যদিও রিম্বির মানে মুখটা একটু ছোটো মতোই হয়ে গেল, ও তো ভেজ খাবার খায়, তার সাথে একটু ননভেজ দিলে ওর ভালো হয়। তাও মোটামুটি আমাদের সবার ঠিকই আছে। তো আজকে একটু বানাবো ভাবছি পেঁয়াজকলি পোস্ত, ফুলকপির তরকারি, পাঁপড় ভাজা আর ভেজ মুগ ডাল মুসুর ডাল মিশিয়ে। আর রিম্বিকে বানিয়ে দিয়েছিলাম মেথির তেল, রিম্বির লাগানো হয়ে গেছে, এখন বেঁচেছে। ওর বাবাকে পাকড়াও করেছে, না বাবাই ওকে পাকড়াও করেছে, বাবাই আমি বললাম যে বেঁচে গেছে তুমি লাগাবে, বাবা বললো হ্যাঁ তাহলে দিয়ে দিস। বাবারও তো অল্প মানে চুল, সেগুলো যাতে আরো গজায় সেই জন্য রিম্বির আপ্রাণ চেষ্টা। তাহলে আমার যা ভগবান দিয়েছে সেটা নিয়ে আমি শান্তিতে থাকি। হ্যাঁ, তার জন্য তো তুমি তাহলে লাগাতে না, না একটু আরাম খাওয়া হবে নাকি? মেয়ের হাতে আরাম, এটা সবাইকার কপালে থাকে গো। রিম্বি ছিঁড়ে যাবে, তুই যা করছিস না, ওই 4টে চুল যদি ছিঁড়ে যায়। না না বাবার চুলগুলো কিন্তু মানে মজবুত আছে, যদিও 4টে চুল হোক কিন্তু হ্যাঁ ওটা বাদ দেন, যা পাচ্ছে করে 4টে চুল, ওই 4টেই, তাও যে এখনো আছে এটাই অনেক নাকি? আরে কত লোক আছে জানো তোমার সেই মেঘে ঢাকা তারা, মানে ও অত জোরে দিচ্ছিস কেন? আরামের জন্য জোরে জোরে দিচ্ছিস। রিম্বি চুল ছিঁড়ে যাবে কিন্তু, তুই বারবার একই জিনিস করে যাচ্ছিস। আমার কুকারে সিটি পড়ে গেছে, ডালটা হয়ে গেছে, আর ওইদিকে পেঁয়াজ কলিটা বসানো আছে, তারপর হবে ফুলকপিটা। আমার রান্নাবান্নার কাজ তো এগিয়েই আছে, এদিকে ভেজ ডাল হয়ে গেছে, ওদিকে ফুলকপি ভেজে রেখেছি, এখানে পেঁয়াজ কলি পোস্ত হয়ে গেছে, পাঁপড় তো ভাজলামই, আর খালি ভাতটা হবে। আর এদিকে বসেছে দুধ চা, বাড়িতে যেহেতু একজন আছে তো দুধ চা খাবার জন্য পাগল হয়ে যাচ্ছে। তুমি খাবে না তো? তুমি বলো, আমি খাই খুব কম, বলো তুমি। না আমি বলছি আমি খাই, আমি স্বীকার করছি, তুমি খাবে না তো? না আমি যেদিন খাই সেদিন বলি, কোনো দিন একটু একটু খাই। ঠিক আছে ঠিক আছে। আর ওর বাবা বললো রিম্বিকে তো আজকে, রিম্বি তো জল খাবার আজকে খায়নি, তো ওই জন্য ওকে একটু গরম দুধে, এটা কি ওকে একটু গরম দুধে একটু মধু আর এই কর্নফ্লেক্স দিয়েছিলাম, অল্প একটু কর্নফ্লেক্স। বললো আজকে খেতে ভাল লাগছে না সকালের জল খাবার, তো ওই জন্য একটু কেশর দিয়ে দিচ্ছি অল্প, কারণ এই সময় তো মানুষের মানে ঠান্ডা লাগা লাগা, অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, বেশি দিও না। এটা সব থেকে খাওয়া ভালো, মানে যাদের এই মানে আমাদের মতো লোকজনদের। কিছুক্ষণ রেখে দাও, ঠিক হয়ে যাবে। তো আমার হাজবেন্ডের অফিসেরই এক কলিগ এর বিজনেস করছে, তো আমাদের এটা নেওয়া হয়েছে। এই যে এটা কি কত গ্রাম? 1 গ্রাম। 1 গ্রাম, এটার দাম পড়েছে এটা 550। হ্যাঁ, 550 টাকা। হ্যাঁ, তো ওটা নেওয়া হয়েছে, কিন্তু কেশরটা বেশ ভালোই দেখে মনে হচ্ছে। খুবই ভালো, কারণ আমি অফিসে টেস্ট করেছিলাম আমরা যে কতটা জেনুইন না জেনুইন, এবং সে বুঝিয়েও দিল পরিষ্কারভাবে যে যদি দেওয়ার সাথে সাথে হলুদ হয়ে যায় বুঝতে হবে যে কালার আছে, আর কিছুক্ষণ রাখার পর যদি দেখা যায় যে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এটা ইয়েলোইশ কালারটা আসছে, তখন এটা হবে। এবং আমরা দেখলামও এটা ভালো। আর এটা এনি মানে এটা আনার সাথে সাথেই আমার কাছে যে আরডিটা ছিল, আমার হাজবেন্ড যেদিন অফিস থেকে এসে বললো পিয়ালি এনাম কেশর এনেছি, তো আমার কলিগ এরকম বিজনেস করছে, তো তুমি কবে বিরিয়ানি বানাবে, মানে বিরিয়ানি বানাবার জন্য কেশর নিয়ে এসছে। আর এদিকে বলতেছে
তোমরা যেন দুধের সাথে এটা খেও। না আমি তো সবসময় সাজেস্ট করছি, তুমি আর আগে এসে প্রথমেই কি বললে? কেসারটা তো বিরিয়ানিতে লোকে দেয়, ওই জন্য বিরিয়ানি বলছে বিরিয়ানিটা এখনো হলো না। তা আমি বিরিয়ানি এখনো করিনি, এই তো এলো পরশুদিন, তো আজকেই এটা ওপেন মানে করলাম। আমি কোনো রকম ভাবে ভালো নয়। না, কালকেও ওরা দুধ খায়নি বলে দুধের সাথে দিতে পারিনি, তো আজকে না তুমি তো বলতে পারতে যে না, না, এটা দিয়ে মানে বিরিয়ানিটার কি বলা। যেটা ফাইনালি বুঝতে পারলাম, কোনো রকম ভাবে এত বছর বৈবাহিক জীবনে ভালো হতে আর পারলাম না। যতই কিছু করে দিই, যতই কিছু এনে দিই, ভালো আমি আর হলাম না। তার ভেতরে একটা কারণ থেকে যাচ্ছে না, মানে সেই নায়ের মধ্যেও একটা হ্যাঁ থেকে যাচ্ছে, ভালো কিছুর মধ্যে একটা খারাপ থেকে যাচ্ছে না। হ্যাঁ কি বলছো? বলছি ভালো কিছুর সাথে সাথে মানে সেটা যদি কেউ ডিপলি চিন্তা করে যে ভরপোড়া গরু তো আমরা, ওই জন্য সিঁদুরে মেঘ দেখলে ভয়ই খাই। আমি তোমার ভাষা বুঝতে পারলাম না। সবই বুঝতে পারছো না সিরিয়াস বুঝতে পারিনি। এক যেটা জানবে যে যেটা আনছে হ্যাঁ ঠিকই, কিন্তু তার সাথে সাথে একটা কি মানে যেমন এনি বিরিয়ানিটা কবে খাবো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখো চিকেন যদি নিয়ে আসে আমি বলতে পারি না বিরিয়ানি খাবো। না না চিকেন তো সবসময়ই আনো, আবার কি আমি যদি কাঁচকলা নিয়ে এসে বলি বিরিয়ানিটা কবে খাবো, সেটা কি হয়? সেটা নয়। তুমি যা পাচ্ছ আমাকে বলে দিচ্ছ। চাটা ভালো করে করো বাবা, এইটুকুই ভালো করে আমার দাও। আমাকে যতই বুড়ি কি বলছিস? এই দেখো রিম্বি বুড়ি কি বলছে। বুড়োমা থ্যাংক ইউ। বুড়োমাকে থ্যাংক ইউ বললাম, তার কারণ হচ্ছে যে আজকে আমার মাথায় ও হেয়ার মেসেজ করে দিয়েছে, এই অয়েল মেসেজ করে দিয়েছে। কি কি দিয়েছিলি? মেথির তেল দিয়ে চুলটাকে। মেথির তেল? তুই কি করে জানলি এসব? এই তো মা বলেছে। মা বলেছে। তোর চুলটা ভালো? দেখি দেখি কিরম এলো। এই দেখো রিম্বির দুধ, হলুদ হয়েছে? কর্নফ্লেক্স উইথ কেশর। ডিপ হলুদ কি হয় কেশরে? যদি মানে জানবি যে যদি ডিপ হলুদ হয়ে যায় না, তাহলে ওটা কালার দেওয়া। না না গরম নেই রে মা, আমি বলছি তুই সিপ কর, সিপটা কর। নেই এটা মস্ত বদমাইশ। গরম গরম কি সুন্দর স্মেলটা দেখেছিস রিম্বি? এই যে তোমার চা নাও। এই শাবাশ, পিয়ালির থেকে এক কাপ চা পাওয়া মানে মানে সরি চেঞ্জ করে নিয়েছি, থুড়ি পিয়ালির থেকে এক কাপ দুধ চা পাওয়া মানে হচ্ছে আমি খুব লাকি। ও আসলে বাড়িতে একদমই দুধ চাটা দেয় না। ভালো হয়েছে গো, মানে খারাপ হলেও ভালো বলবো, তা নাহলে পরের বারে আর পাবো না। মানে না এবারে সত্যিই ভালো হয়েছে। হলুদ হয়ে গেছে, পুরো হলুদ না, যেটা কালারটা আসার একদম পারফেক্ট কালারটা এসেছে। ঠিক আছে দেখ স্মেলটা দেখ। এই কি খাচ্ছে এটা? তাহলে এই দেখো প্রমাণ, মানে বাড়িতে একজনই আছে চা খাওয়া, দুধ চা খাওয়া। না না মানে আমাকে বলে যে এর মধ্যে কোনো চা খাওয়ার নেশাই দেখতে পাই না। আচ্ছা তুমি বললে তো একটা ছোট্ট গল্প বলি দাঁড়াও। আমি একটা গল্প শুনেছিলাম, অন্যভাবে কেউ নিও না যেন। সেটা হচ্ছে ছোটবেলায় একটা দাদু ছিল, তার দাদুটার আমি নামটা বলতে পারবো না, আমি দাদু দাদু বলে ডাকতাম। সে এত বদমাইশ ছিল না, ও কোনো ছেলেদেরকে একটা একটা করে রোজ বিড়ি দিত। তো আমি বলতাম যে কিরম হলো দাদু তুমি রোজ এই বাচ্চা ছেলেগুলোকে বিড়ি খাওয়াচ্ছ কেন? ও যে বুঝতে পারছিস না একদিন করে যদি ধরিয়ে দিই, তারপরে যখন ওরা নেশাখোর হয়ে যাবে তখন আমাকে আর বিড়ি কিনতে হবে না, ওদের থেকে পেয়ে যাবো। তুমি এত বছরেও তো আমাকে পেলে না, নেশা কোথায় বলো? আমার দুর্ভাগ্য, খুব কম। ভালো জিনিসটা তো ভালো লোকে নেয় না, খারাপ জিনিসটাই বেশি লোকে নেয়। সপ্তাহে একদিন যখন ওই মানে খাওয়া হয় সেটা ওই নাচে স্কুলে গেলে দুধ চা। তাহলে এটা প্রমাণিত হলো তো যে বাড়িতে একজন দুধ চা খাওয়ার লোক নেই। রেগুলার আমি আর কথা তুমি রেগুলার বেসিসে যেখানে যাও, সবজি কিনতে যাও, বাজার যাও, দুধ চা খেয়ে চলে আসো। ঠিক আছে। আর এখানে তো কানাইদা তো আছেই বাড়ির সামনে, বাড়িতে একজনই দুধ চা খায়, বুঝেছো তো বেলি। রান্না বান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, ভেজ এই মুগ মসুরির ডাল এই সমস্ত সবজি দিয়ে। আর এখানে বললামই তো যে পেঁয়াজ কলি পোস্ত আর ওই ফুলকপির তরকারি, আর পাঁপড় তো ভেজেই নিলাম। আর এখানে কাটছি লেবু। আর দুপুরের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এখন বাজছে প্রায় 5টা, তো আমরা রেডি হয়ে গেছি, 5টা বাজতে 5, আমি আর রিম্বি রেডি হয়ে গেছি।
তো যাচ্ছি এখন রবীন্দ্র সদন। আজকে আছে রিম্বি যেখানে ডান্স শেখে, অলকানন্দা ম্যামের গ্রুপে, অলকানন্দা ম্যামেরই একটা প্রোগ্রাম আছে, তো বাল্মীকি প্রতিভা। যদিও যাওয়ার সেভাবে ঠিক ছিল না, কিন্তু একটা বন্ধু ও বললো যাবে, সেজন্য আমিও রিম্বিকে নিয়ে চলে যাচ্ছি। কারণ ডান্স ক্লাসের আন্টিরা আমাদের কয়েকদিন ধরেই বলেছিল যাবার জন্য। এই আগের দিনও যে ক্লাস ছিল তখনও বলেছিল যে এরকম প্রোগ্রামটায় মানে যোগদান করার জন্য, কিন্তু রিকেরও পরীক্ষা আর রিম্বির ইউনিট টেস্টগুলো হচ্ছে ক্লাসের সাথে সাথে, কিন্তু কালকে ওদের ছুটি আছে। ওই জন্য ভাবলাম যখন মানে সাথী পেয়েই গেছি তখন আর বিলম্ব কেন। আর যাওয়ার তো মনে মনে ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু শুধু মানে একা একা যাবো এই ভাবনা। আর ওর বাবাও ভালোবাসে যেতে, কিন্তু ওর রিকের পরীক্ষা বলে ওর বাবা আজকে রয়েছে, বললো আমি আছি, ঠিক আছে তুমি রিম্বিকে নিয়ে যাও। আর রিম্বিরও তো এই প্রোগ্রামগুলো দেখার মানে ইচ্ছা থাকি, যেহেতু ম্যামের প্রোগ্রাম, ওদের ওর জন্য ভালোও লাগে। তো চলো যাই, ওখানে গিয়ে কি শেয়ার করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা ওয়েট করছি, ওই যে ওলা বুক করা হয়েছে সেই জন্যই। আমরা বালিগঞ্জ থেকে একটা ওলা নিয়ে চলে গেছিলাম রবীন্দ্র সদন। আর আমরা এখন চলে এসেছি রবীন্দ্র সদনে। আর এখানে বেশ কিছু লাইনও দেখতে পাচ্ছি, অল্প অল্প করে লোক জমায়েত হচ্ছে। যদিও 6:15 থেকে শোটা, এখন বাজছে প্রায় 6:10, 6:15। তো যাই হোক, লোকজন আসছে, আমরা উঠে যাই, গিয়ে দেখি কোথায় জায়গা পাই। আর আজকে আছে ওয়েস্ট বেঙ্গল কারেকশন হোমের প্রোগ্রাম। অলকানন্দা ম্যামের মানে ডিরেকশনই হবে আজকের বাল্মীকি প্রতিভা। উনিও পারফর্ম করবেন, তবে এটা আমাদের দেখার আজকে সৌভাগ্য হচ্ছে, কারণ মানে ওনার পারফর্ম তো দেখার সৌভাগ্য হয়ই, কিন্তু আজকে বিশেষ করে এই কথাটা বলছি তার কারণ আজকে বাল্মীকি প্রতিভা আজকে লাস্ট ডে, মানে 100টা স্টেজ পারফরমেন্স উনি করেছেন এই বাল্মীকি প্রতিভা নিয়ে। আজকেই কিন্তু এটা শেষ, মানে এরপর আর উনি বাল্মীকি প্রতিভা স্টেজে পারফর্ম করবেন না। তো আমাদের ভীষণ আজকে লাকি মনে হচ্ছে নিজেদের। The stage will witness the 100th show of Balmiki Pratibha, directed by Srimati Alokananda Roy for the inmates of the West Bengal Correctional Homes. আর বাল্মীকি প্রতিভার কিছু ছোট ছোট ক্লিপস তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। গগনে কৃপান খরপর ফেলে দে দে, বাঁধন কর ছিন্ন, মুক্ত করো এখুনি রে। ফেল ধনু ছাড়িস নে বান, এগিয়ে এগিয়ে চির চপলা। হলো
সহস্র পাষাণ প্রাণ, যে রাগিনী শুনে তোর গলেছে কঠোর মন, সে রাগিনী তোরই কণ্ঠে বাজিবে রে অনুক্ষণ। Thank you. Thank you. For the first time, actually I'm speechless. I talk a lot. But today, it's a very, very emotional day for all of us. Where we at one side, we're celebrating the 100th performance of Valmiki Pratibha. And on the other hand, we have decided to call it the last Valmiki Pratibha. Now, আর আজকের প্রোগ্রাম তো এখানেই শেষ। একটু ম্যামের সাথে দেখা করে বাড়ির পথে রওনা দেবো। আশা করি তোমাদের যে ছোট ছোট ক্লিপসগুলো শেয়ার করলাম তোমাদের ভালো লেগেছে। বেশি করে দেখাতে পারলে আমারই ভালো লাগতো, কিন্তু কপিরাইট দিয়ে দেবে বা সময়ের অভাবেও আমি এটা বেশি করে শেয়ার করতে পারলাম না। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও।